জয় রাধে, জয় নিতাই চৈতন্য। পরম সচ্চিদানন্দ ঘন ভগবান শ্রী শ্রী নিতাই চৈতন্য মহাপ্রভুর অহিতকী অনুকম্পায় আমরা ভগবদ্গীতা কথামৃত প্রাত্যহিক আলোচনা করার মহাসৌভাগ্য লাভ করেছি। আজকে আমরা কর্মসন্ন্যাস যোগের 23তম শ্লোক আস্বাদন করব। আমরা এক একটি শ্লোকের উপরে ক্রমবর্ধমান আলোচনা করে চলেছি। আগের দিন যে শ্লোকটি আমরা আলোচনা করেছিলাম সেখানে আমরা দেখলাম যে ভগবান খুব সুন্দর করে বলছেন যে যারা ইন্দ্রিয়জনিত সুখজনিত অর্থাৎ স্পর্শজনিত সুখ, সংযোগজনিত সুখ ভোগ করেন তারা অন্তিমে দুঃখ প্রাপ্ত হন। কারণ এই সমস্ত ভোগ প্রাকৃতিক সমস্ত সাংসারিক বিষয় দুঃখের কারণ। কারণ এই সংসারের নাম ভগবান একটি সুন্দর দিয়েছেন, সেটি হলো দুঃখালয়ম অশাশ্বতম, অশাশ্বত অর্থাৎ যেটা মিথ্যা, আর দুঃখালয়ম দুঃখ। আমরা ভ্রমাত্মক বুদ্ধির দ্বারা এই সংসারের ভোগগুলিকে সুখকর মনে করি, তাই এইগুলি ছাড়ার সময় আমাদের অত্যন্ত কষ্ট হয়, আবার ধরার জন্যে প্রাণ হাঁক পাক করে, কষ্ট হয়, ধরতেও কষ্ট হয়। কারণ না পাওয়ার বেদনা থাকে, পেতেই হবে। আর যত ভোগ করতে থাকি তত আমাদের দুঃখই প্রাপ্ত হয়, কিন্তু আরও ভোগের বাসনা হয়। এই আজকে যে শ্লোকটি আলোচনা করব 23তম শ্লোক, ভগবান 23তম শ্লোকে খুব সুন্দর একটি তথ্য বর্ণনা করছেন যে যারা ওই সংযোগযুক্ত ভোগ করছেন তারা তো সুখী হচ্ছেন না, কিন্তু তাহলে সুখী হবেন কারা, কীভাবেই বা হবেন? আজকের শ্লোকটিতে সেই তথ্য। চলুন প্রথমে আমরা 23তম শ্লোকটি আস্বাদন করে নিই, এরপরে আমরা এই শ্লোকের বিস্তারিত অর্থে অবগাহন করব। ভগবান 23তম শ্লোকে অর্জুনকে উপদেশ করছেন যে सक्लोति हैवाया सोढुं प्राका शरीरा विमोक्षणातः कामक्रोधोद्भवं वेगं सयुक्ता ससुखी नरः। ভগবান বলছেন যে এই মনুষ্য দেহে মৃত্যুর আগেই যদি কাম এবং ক্রোধজনিত বেগ আমরা সহ্য করতে পারি, কামের এবং ক্রোধের বেগ সহ্য করতে পারি, তাহলে এই ভোগের বৃত্তি আমাদের বিনাশ হবে। তবেই গিয়ে আমরা সেই শাশ্বত বস্তু অর্থাৎ সেই তত্ত্ব পর্যন্ত পৌঁছাতে পারবো। তখনই আমাদেরকে আমরা যোগী বলে পরিগণিত হব। এই সাধু, ভক্ত, যোগী এগুলি কোনো পোশাক নয়। আমরা সাধারণত বলি যিনি কাপড় সাদা পরেন বা গেরুয়া পরেন তিনি সন্ন্যাসী বা সাধু। সন্ন্যাসী শব্দের অর্থ সম্যক নাশ। যিনি সম্যক নাশ করতে পেরেছেন, তাই তিনি সবার সম্যক নাশ করার জন্য সামর্থ্য। আমাদেরকে তার আশ্রয় হতে হয়। সাধু যিনি, সা শব্দের অর্থ হচ্ছে নিজের তনু, নিজে, শুধু নিজের তনু নয়, নিজে, তার মধ্যে সমস্ত যা প্রাকৃতিক মায়া সৃষ্ট ভগবত জীব সত্তায় আমাদেরকে আকর্ষণ করে রেখেছে, সেই সমস্ত সত্তাকে ধুয়ে পরমানন্দে স্থিত হয়েছেন। সেই পরমানন্দে আমরা স্থিত হতে পারি তার সঙ্কল্প করে। তাকে বলা হয় সাধু। তর্পন্তে লোক তাপেন, যিনি লোকের ব্যথায় দুঃখ হন, তাই তিনি সবার কল্যাণ করেন। সাধুরা অন্যের পাপ নিয়ে নিজে দেহে ভোগ করেন, কিন্তু অন্যকে সুখ প্রদান করেন। এই হচ্ছে সাধুর গুণ, এই হচ্ছে ভগবানের ভক্তের মহিমা। তাই এই সমস্ত ইন্দ্রিয়জনিত সুখ আমাদের কেবলমাত্র দুঃখের কারণ এইগুলি আমাদেরকে অধর্মাচরণ করায়। আর তস্মাৎ শাস্ত্র প্রমাণন্তে কার্য ব্যবস্থিত। যখন আমরা অসৎ কার্য করি, যখন আমরা অধর্ম কার্য করি, তখন আমাদের শাস্ত্র বর্ণিত যদি অধর্ম হয় তাহলে তার অবশ্যমে ভক্তব্যম কৃতম কর্ম শুভা অশুভম। শুভ এবং অশুভ দুই কর্ম আমাদেরকে দণ্ড দিয়ে ছাড়ে, না দণ্ড দিয়ে ছাড়ে না। কর্ম নষ্ট হয় না, কর্ম অনন্ত জন্ম। যেমন ভীষ্ম পিতামহ বালক থেকে বাল ব্রহ্মচারী, অখণ্ড ব্রহ্মচারী, তারপরে তিনি 6 মাস প্রায় 58 দিন তীরের ফলাতে, তীরের মধ্যে বিদ্ধ হয়ে সম্পূর্ণ দেহ পড়ে রইলেন। 58 দিন এত যন্ত্রণা পাওয়ার কী কারণ হয়? আমরা তো নয় ভোগী লোক, ছাড়ুন, তিনি তো বাল ব্রহ্মচারী। ভগবানকে বললেন আমার কি দোষ? বলছে 100 জন্ম পর্যন্ত আমি নির্দোষ। বলে আরও আগে দেখো। তিনি দেখলেন
কি নেই কাম ক্রোধজনিত বেগের কারণে আমাদেরকে অধর্ম আচরণ করায়। তাই এই বেগ সহ্য করা অত্যন্ত কষ্টকর। পোশাক পরিবর্তন করতে হয় না, আমাদের ওই স্থিতি প্রাপ্তি করা, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। ভগবান সেই কথাটাই বলছেন সুন্দরভাবে। আশা করি এই শ্লোকটির অর্থ আপনারা বুঝতে পেরেছেন। আমরা প্রত্যেকটি শ্লোকের এইভাবে অর্থ ব্যাখ্যা করি এবং আমরা সান্ধ্যকালীন একটি শ্রী শাস্ত্র কথামৃত প্রত্যেক দিন থাকে আমাদের, একটি সকালে একটি ভিডিও এবং ইভিনিং টাইমে একটি ভিডিও। তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। যারা আমাদের স্পেশাল ভিডিও বা আপনাদের স্পেশাল কোয়ারি থাকে, আমাদের দুটি মেম্বারশিপ চ্যানেল মেম্বারশিপ খুলে গেছে, আপনারা যে কোনো একটিতে জয়েন করতে পারেন, তাহলে আপনারা এই ফেসিলিটিগুলি অ্যাভেল করতে পারবেন আমাদের চ্যানেলের তরফ থেকে। ততক্ষণ অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে, জয়ন্তা চৈতন্য।